আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে কিভাবে ইনস্টাগ্রাম থেকে আমরা ক্লায়েন্ট গুলাকে জেনারেট করতে পারি সেই বিষয় সম্পর্কে জানবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল কিছু আমি অ্যাডভাইস দিই, অ্যাডভাইস গুলো একটু মনোযোগ সহকারে শুনেন। সেটা হচ্ছে যে সর্বপ্রথম ভাই, আপনি যদি ক্লায়েন্ট করতে যান বা আপনি যদি মন থেকে চান যে ভাই আমি ক্লায়েন্টের কাজ করব, তাহলে আপনাকে ছেঁচড়া হওয়ার লাগবে। বুঝা গেছে? আপনাকে ফকির হওয়ার লাগবে। যেমন আমি বিষয়টা বলি যে ভাই, একজন ফকির কিন্তু 10 জনের কাছে যায়, সে কিন্তু 10 জনের কাছে ভিক্ষা পায় না। সে ওই 10 জনের কাছে ভিক্ষা না পেলে কি হয়েছে, সে না হলো 5 থেকে 7 জনের কাছে ভিক্ষা পায়, না হলো 2 জনের কাছে ভিক্ষা পায়। তাহলে আপনি আজকে আহ 2 জন বা 5 জনকে আপনার যে স্কিলটা আছে সেটা নিয়ে আপনি একটা প্রপোজাল পাঠাইলেন, ভালো কথা। আপনি রেসপন্স পাইলেন না, সেক্ষেত্রে আপনি কেন আপনার হচ্ছে কি হতাশ হয়ে যান ভাই? এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ একজন ফকির যখন 10 জনের কাছে ভিক্ষা চায়, তখন সে কি হতাশ না হয়ে ভিক্ষাটা চায়? কারণ সে জানে আমি পরবর্তীতে যদি অন্যজনের কাছে যাই, তাহলে কি সেখানে আমি ভিক্ষাটা পাবো। তাহলে আপনি যখন 1 থেকে 2 জন বা 5 জনকে প্রপোজাল পাঠান, তখন আপনি হতাশ হয়ে যান। এটাই স্বাভাবিক, এটা সবাই হয়, কিন্তু হওয়া যাবে না ভাই। হতাশ না হয় আপনাকে যে কাজটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আপনার কোথায় ডাউট আছে, কেন আপনাকে ওই ক্লায়েন্টটা আপনার হচ্ছে গিয়ে মেসেজটা সেন্ড করলো না বা রিপ্লাই করলো না, সেটার দিকে আপনাকে নজর দিতে হবে। যে আমার আমার জন্য কোথায় ডাউট আছে, আমাকে কোথায় আপডেট করতে হবে। এখন আমি বলি যে আপনাকে একজন ক্লায়েন্ট কখন একটা মেসেজ রিপ্লাই করবে জানেন? যখন আপনি ওই ক্লায়েন্টের সবগুলা সোশ্যাল মিডিয়া থেকে ওনাকে নক করবেন, তখনই ওই ক্লায়েন্টটা বুঝতে পারবে যে না, এই ব্যক্তিটা আমাকে সব জায়গা থেকে, আমার সোশ্যাল মিডিয়া গুলো, আমার ওয়েবসাইট, অল এভরিথিং থেকে অ্যানালাইসিস করে আমাকে কি মেসেজটা করছে। তার মানে অবশ্যই আমার অ্যাকাউন্টের, অথবা উনি আমাকে যেই সার্ভিসটা নিয়ে প্রপোজালটা পাঠাইছে, অবশ্যই আমার এই সার্ভিসে কোনো সমস্যা আছে। ঠিক তখনই কিন্তু উনি আপনাকে রিপ্লাইটা করার চেষ্টা করবেন। সো সেই, জাস্ট এ মিনিট। আচ্ছা, আমরা যেখানে ছিলাম। So, আপনি যখন তার সোশ্যাল মিডিয়া গুলার প্রত্যেকটা অ্যানালাইসিস করে ওনাকে যখন প্রপোজালটা পাঠাবেন, তখন কিন্তু উনি আপনাকে একটা রিপ্লাই করার চেষ্টায় থাকে যে না, এই ব্যক্তিটা আমাকে কি সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া গুলাকে অ্যানালাইসিস করার পরে আমাকে কি আমাকে প্রপোজালটা পাঠাইছে, তার মানে আমার এই বিষয়টাতে সমস্যা আছে। তাহলে আমি ওনার সাথে একটু কথা বলতে পারি, যদি আমার এই সমস্যাটা আমি সমাধান করতে পারি। ওকে। তাহলে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, আমরা চলে যাবো সর্বপ্রথম, আমরা যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, সেই ভিডিও এডিটিং হোক বা আপনার যে কোনো নিশ হোক না কেন, আপনার যে কোনো সাবজেক্ট হোক না কেন, আপনি ওই সাবজেক্ট নিয়ে সুন্দর করে আপনি চলে যাবেন কোথায়, ইনস্টাগ্রামে। ওকে। ইনস্টাগ্রামে আসার পর এখান থেকে আপনি নিচে, এখান থেকে আপনি কোথায়, নিচে সার্চ বারে সার্চ করবেন। আপনি নিচে সার্চ বারে সার্চ করবেন কি, নিচে আপনি সার্চ বারে সার্চ করবেন যে লুকিং ফর এ ভিডিও এডিটর, লুকিং ফর এ গ্রাফিক ডিজাইনার, লুকিং ফর এ বা লুকিং ফর ডিজিটাল মার্কেটার, লুকিং ফর এসইও এক্সপার্ট, হোয়াট এভার, লুকিং ফর ওয়েব ডিজাইনার, হোয়াট এভার। আপনি যা পারেন, ঠিক আছে, আপনি তাই লিখে এখানে সার্চ করেন। সো ধরেন আমি এই যে কি নিয়ে সার্চ করি, বা আমি এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ঠিক আছে, বা আমি এই যে ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, বা আমি এই যে লিড জেনারেশন নিয়ে কাজ করি, হোয়াট এভার। ওকে। এখন এই যে ডিজিটাল মার্কেটিং, ধরেন বর্তমান সময়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, অল সার্ভিসেস। ওকে। তো এখন এখান থেকে যদি আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করি যে লুকিং ফর, লুকিং ফর ডিজিটাল মার্কেটার,
মার্কেটার। ওকে, কাজ করলাম। দেখেন এখান থেকে আপনার অনেকগুলো আছে, ঠিক আছে, যে উই আর হায়ারিং অ্যাভেলেবল। তাহলে এখান থেকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এখান থেকে কি কি বলতেছে দেখেন তো, যে উই আর হায়ারিং ভিডিও স্পেশালিস্ট, কন্টেন্ট রাইটার, গ্রাফিক্স ডিজাইনার, পারফরমেন্স মার্কেটার, ডিজিটাল মার্কেটার, এসইও স্পেশালিস্ট। তাহলে উনাদের দেখেন অ্যাকচুয়ালি অনেকগুলা কিন্তু উনাদের মানুষ দরকার। এটা একটা বড় ধরনের প্ল্যাটফর্ম। দেখেন উনাদের ফলোয়ারও কিন্তু মোটামুটি অনেক ভালো, বুঝা গেছে। তো এখন মাত্র 2145টা ফলোয়ার ওনাদের এখানে। ওয়েবসাইটও আমি দেখতে পাচ্ছি, ওয়েবসাইট নাকি ইনস্টাগ্রাম, মেবি ইনস্টাগ্রামে, ঠিক আছে। তো এটা দেখতেছি আমি যে ইন্ডিয়ান কোন একটা কোম্পানি হতে পারে, মেবি ইন্ডিয়ান কোম্পানি, মানে এটা ফাঁকাও, বুঝা গেছে। এটাতে আমরা কোনো ধরনের কোনো রেসপন্স করব না। আমরা চলে যাব এখান থেকে কোথায় বলেন তো, আমরা এখান থেকে চলে যাব অ্যাকাউন্টে, ঠিক আছে। বা এখান থেকে, হ্যাঁ অ্যাকাউন্টে তো যেহেতু আমরা অনেকগুলো পাইলাম না, সেখান থেকে ফর ইউ থেকেই করি। ওকে, এখন এখান থেকে আমরা চলে যাব নিচে। এই যে এখানে একটা উই আর হায়ারিং ডিজিটাল মার্কেটার, জয়েন আওয়ার টিম, ওনাদের টিমে জয়েন করতে বলতেছে, ঠিক আছে। এখন দেখেন ওনাদের কিন্তু কোনো ধরনের কোনো লাইকও পড়ে নেই, কোনো ধরনের কোনো কমেন্টও পড়ে নেই, ঠিক আছে। দেখি এটা কোথাকার। এটাও ইন্ডিয়ান। ওকে, তাহলে যেহেতু এটা ওনাদের এটা যে টিম বেস ওয়ার্ক, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে আমার প্রপোজালটা সেন্ড করতে পারি। হুম? এখন যেটা বিষয়, আমি যদি এখান থেকে তাও না করি, বা আমি যদি টিমে কাজ না করতে না চাই, তাহলে যেহেতু আমি কি এই যে টার্গেটেড পার্সন গুলাকে খুঁজতেছি, আমি আরেকটা কাজ করতে পারি। সেটা কি, আমি আমার যে সার্চ বারের যে কিওয়ার্ডটা আছে সেটা আমি চেঞ্জ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে কি, আমি এখান থেকে ডিজিটাল মার্কেটার না দিয়ে আমি এখান থেকে লিখবো যে কি ফিটনেস কোচ বা লাইফ কোচ। লাইফ লাইফ কোচ আমি লিখে সার্চ করলাম। বা লাইফ কোচ ইউএসএ, ইউনাইটেড স্টেট। ওকে, দেখেন অনেকগুলা কিন্তু আমরা লাইফ কোচের যে প্রোফাইল বা রিল পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা চলে যাব অ্যাকাউন্টসে। কোথায়? অ্যাকাউন্টস। ওকে, আমি অ্যাকাউন্টসে আসলাম। অ্যাকাউন্টসে আসার পর এখান থেকে দেখেন, জাস্ট এ মিনিট। আচ্ছা, যেহেতু আসতেছে না, সো নো প্রবলেম, আমরা এগুলো থেকেই দেখি। হ্যাঁ, আমরা আগে দেখবো মোটামুটি ভাবে এদের লাইক, কমেন্ট, ফলোয়ার কেমন, ঠিক আছে। কারণ আমরা এখান থেকে যে সার্ভিস গুলো দিব, সেটা হচ্ছে কি, যাদের ফলোয়ার থাকবে না আমরা তাদেরকে কি ফলোয়ার বাড়াই দিতে পারবো। এবং দেখবো যাদের ডিজাইন ভালো না তাদেরকে কি আমরা আমাদের ডিজাইন রিলেটেড যে সার্ভিসটা সেটা দিতে পারবো। বা অ্যাকচুয়ালি তাদের যে সোশ্যাল মিডিয়াটা ম্যানেজমেন্ট করার মতো যে অপশন, সেটা কিন্তু আমরা পারি, ঠিক আছে। সো আমরা সেই সার্ভিসটা কিন্তু চাইলে এদেরকে দিতে পারি। ওকে, তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, দেখেন ইনি, ওকে, আমি এনার মোটামুটি অনেক ভালো। সো এনার ফলোয়ার দেখি, ফলোয়ার মোটামুটি ভালো। So আমরা ওনারটাতে যাব না, এটাতে দেখি। এনারও ফলোয়ার মোটামুটি ভালো। তো ওইখান থেকে ওনার কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্টও মোটামুটি ভালো আছে। তো আমরা ইনারটা তো যাবো না, আমরা নেক্সটে চলে যাবো। ওকে, ইনারটাতে দেখি। এই যে দেখেন একটা বিষয়, ঠিক আছে, যে ওনার কিন্তু ফলোয়িং এর থেকে ফলোয়ার কম। আমরা একটা বিষয় কি দেখতে পাচ্ছি, যে ওনার ফলোয়িং এর থেকে কিন্তু ফলোয়ার কম। ওনার যেই রিলেটেড পোস্ট, 496টা ওনার পোস্ট, সেক্ষেত্রে ওনার ফলোয়ার কিন্তু কি একবারেই কম, ঠিক আছে। এখন আমরা উনাকে যেভাবে একটা কাজ করাইতে পারি, সেটা হচ্ছে কি, আমরা আগে উনাকে সুন্দর করে অ্যাকচুয়ালি দেখবো যে উনার পোস্টের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার কেমন। লাইক, কমেন্ট, শেয়ার একবারেই নেই বললেই চলে, দুইটা, তিনটা, 10টা। ওকে, তাহলে এখন উনার এই
প্রোফাইলটি কিন্তু ভেরিফাইড করা। দেখেন আমরা উপরে দেখতে পাচ্ছি, উপরে কি নিভিয়া নিউ ভেরিফাইড, ওকে, ব্লু কালারের যে মার্কটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা কি, এখন আমরা ওনাকে সুন্দর করে একটা ফলোইং করে দিয়ে দিব। কি করে দিব? ফলোইং করে দিয়ে দিলাম। ফলোইং করে দিয়ে দেওয়ার পর এখন আমরা ওনার পোস্টে একটা করে লাভ রিয়েক্ট দিলাম, এটাতেও লাভ রিয়েক্ট দিলাম, এটা তো লাভ রিয়েক্ট দিলাম, এটা তো লাভ রিয়েক্ট দিলাম, ঠিক আছে। এখন আপনাকে যদি আমি একটা বিষয় বলি যে কি, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাই, এই ভিডিওটাতে কিন্তু কালার কারেকশন একবারে নাই বললেই চলে। আপনি চাইলে কিন্তু এখানে ভিডিও এডিটিং নিয়েও কাজটা করতে পারেন। এখন আপনি ওনাকে যে রিলেটেড প্রপোজালটা পাঠাইতে পারেন সেটা কি, যে আমি একজন ডিজিটাল মার্কেটার, বা ভাই আপনি যদি সর্বপ্রথম ওনাকে স্পেসিফিক ভাবে একটা বিষয় নিয়ে প্রপোজালটা পাঠান, ঠিক আছে, তাহলে কিন্তু উনি সুন্দর করে বিষয়টা বুঝতে পারবে। এখন যদি আপনি মাল্টিপল সাবজেক্ট নিয়ে ওনাকে কি যে প্রপোজালটা পাঠান, তাহলে কিন্তু উনি কনফিউজ করে যাবে যে আমি কোনটা নিব, কোনটা থেকে কোনটা নিব। ওকে, এজন্য আপনাকে যে কাজটা করার লাগবে, এই যে আমি ফলোইং করলাম না, ফলোইং করার সাথে সাথে ওনাকে কিন্তু কখনো মেসেজ পাঠানো যাবে না, কখনো না। যেই কাজটা করা লাগবে আপনার সেটা কি, সেটা হচ্ছে আপনি যে ফলোইং করছেন ওনাকে, ওনার কাছে কিন্তু অটোমেটিকলি একটা নোটিফিকেশন চলে গেছে যে অমুক ফলোয়েড ইউ বা ফলোইং ইউ। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, ওনার পোস্টে যে আমি একটা রিয়েক্ট করলাম, ওনার কাছে কিন্তু মেসেজ চলে গেল, একটা নোটিফিকেশন চলে গেল, এখান থেকে ওনার পোস্টে আমি আবার রিয়েক্ট করব, ওনার কাছে মেসেজ চলে গেল, এখান থেকে আমি ওনাকে একটা কমেন্ট করব যে কি, সরি ওনার কমেন্ট বক্স লিমিটেড করে রাখছে, আচ্ছা যাই হোক, এখান থেকে দেখি এটাও কমেন্ট বক্স লিমিটেড, এটাও কমেন্ট বক্স লিমিটেড। আচ্ছা, উনি কমেন্ট বক্স গুলো লিমিটেড করে রাখছে, ঠিক আছে। সো আমরা কমেন্ট করব না, যদি কোথাও কোনো কমেন্ট বক্স খোলা পাই তাহলে আমরা কি সেখানে কমেন্ট একটা সুন্দর করে করে দিব ওনার পোস্ট রিলেটেড, ঠিক আছে। তাহলে এখন আগে ওনার সাথে আমার ভাই রিলেশনশিপটা বিল্ড আপ করতে হবে। আমি ছোট্ট করে একটা গল্প বলি, ঠিক আছে। তো ধরেন আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন, হুম, তো আপনার একটা মেয়েকে দেখে খুব ভালো লাগছে, বা আপনি কোনো একটা প্রোগ্রামে গেছেন, আপনার একটা মেয়েকে দেখে খুব ভালো লাগছে, বা আপনার একটা ছেলেকে দেখে খুব ভালো লাগছে, ভাই আপনি যদি এখন ডিরেক্টলি ওটাকে যে বলেন আই লাভ ইউ, সোজা উনার পায়ের জুতো আপনার গালে উঠবে 100%। সোজা উনার পায়ের জুতো আপনার গালে উঠবে। আপনি ওকে চিনেন না জানেন না, হুদাই যে আই লাভ ইউ করে দিয়ে দিলেন, বলে একটা সুন্দরী মেয়ে বা হুদাই একটা সুন্দরী ছেলে দেখলেন, সুন্দর ছেলে দেখলেন, আপনি কি আই লাভ ইউ বলেন, উনি কি আপনাকে মেনে নিবে? কখনো না। ভাই আপনি আগে ওনার সাথে রিলেশনশিপটা বিল্ড আপ করেন, আগে ওনার ফোন নাম্বারটা ম্যানেজ করেন, ওনার ফেসবুকে কানেক্টেড হন, উনি ইনস্টাতে কানেক্টেড হন, ওনার লিঙ্কডইনে কানেক্টেড হন, বা ওনার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোতে কানেক্টেড হন। যখন দেখবেন যে নাকি আপনি ওনার সবগুলা সোশ্যাল মিডিয়া থেকে ওনাকে টেক্সট করতেছেন বা রিয়েক্ট করতেছেন, কমেন্ট করতেছেন, ফলো করতেছেন, তখন উনি বুঝতে পার উনি এমনিতে ইমপ্রেস হয়ে যাবে যে আসলে এই ব্যক্তিটা কি আমাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে আমাকে কি করতেছে, এজ এ, আচ্ছা জাস্ট এ মিনিট, হ্যাঁ। আচ্ছা, দেখছিলাম, সেটা হচ্ছে কি আপনাকে আগে রিলেশনশিপটা বিল্ড আপ করতে হবে। আপনি যদি রিলেশনশিপটা বিল্ড আপ করতে পারেন তাহলে কিন্তু ওই মেয়ে আপনার জন্য পটি যাবে, নাহলে কিন্তু পটবে না কখনো, ইম্পসিবল। আদারস আপনি যদি এই মেয়েটাকে পটাতে চান, আপনাকে ঠিক সেম কাজটাই করার লাগবে, যে উনার কোথায় কি সমস্যা আগে আপনাকে দেখতে হবে। উনার ভিডিওতে সমস্যা, নাকি ওনার ডিজাইনের মধ্যে সমস্যা, নাকি ওনার সোশ্যাল মিডিয়াটা ডাউনে আছে, কিভাবে আপ করা যায় সেটা আপনাকে আগে সুন্দর করে বিষয়টা ক্লিয়ার করে রাখতে হবে। বা ওইভাবে আপনাকে কি ওনাকে একদিন দুই দিন পর পর রিয়েক্ট করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে উনি আপনাকে বিশ্বস্ত মনে করবে। বুঝা গেছে? এখন যেটা বিষয় যে এআই এমন একটা কাজ করে সেটা কি, সেটা হচ্ছে কি, ধরেন যে আপনার এআই এমন একটা বিষয় হয়ে গেছে, আপনি যদি লিঙ্কডইনের মধ্যে একসাথে 50টা করে ভাই কানেকশন পাঠান, ঠিক আছে, বা আপনি যদি একসাথে 15 থেকে 20টা করে প্রপোজাল পাঠান, সাথে সাথে একই প্রপোজাল আপনি সবগুলোকে পাঠান, লিঙ্কডইন কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যান করে দিবে। হতে পারে ফেসবুক আপনার অ্যাকাউন্টে ব্যান করে দিতে পারে, বা হতে পারে আপনার কি এই যে ইনস্টাগ্রাম আপনার অ্যাকাউন্টে ব্যান করতে পারে। এখন আমরা যে কাজটা করি সেটা কি, যে আমরা একই প্রপোজাল সবাইকে পাঠাই দিই।
বাঙালিদের একটাই সমস্যা ভাই, আমরা কষ্ট করতে চাই না। ঠিক আছে, আমরা একই প্রপোজাল সবাইকে পাঠিয়ে দিই, এটা কখনো করা যাবে না। আগে আপনি ওই ব্যক্তিটার উপরে একটু অ্যানালাইসিস করেন, ওই ব্যক্তির কি সমস্যা, সমস্যাটা ধরেন, তারপরে ওনাকে প্রপোজালটা পাঠান। এখন আপনি যদি একই প্রপোজাল সবাইকে পাঠান, তাহলে তো ভাই একই সমস্যা সবারই হয়ে গেল। আপনি যদি একই ভাবে সবাইকে প্রপোজ করেন, আই লাভ ইউ বলেন, সবাইকে ইমপ্রেস হবে? হবে না। আপনাকে কেমনে ইমপ্রেস করতে হয় একটা ব্যক্তিকে, ওই বিষয়টাকে জানতে হবে। বোঝা গেল বিষয়টা? তাহলে আপনি এই যে ইনস্টাগ্রাম কিন্তু আমরা আমরা কিন্তু বাঙালি, ঠিক আছে, আমরা কিন্তু ফেসবুকটা বেশি ইউজ করি। কিন্তু যারা ইউরোপিয়ান কান্ট্রির মানুষ বা অন্যান্য কান্ট্রির মানুষ, তারা কিন্তু আপনার হচ্ছে ইন্ডিয়ান টুইটার, এরা কিন্তু বেশি ইউজ করে। ওকে, এখন আপনাকে উনি কখন প্রপোজালটা রিপ্লাই করবে জানেন? যখন দেখবে যে না আপনার প্রোফাইলটা সুন্দর আছে, প্রফেশনাল আছে, আপনি যে আমার কাজটা রিপ্লাই সরি ক্লিয়ার করে দিতে পারবেন, সেটা উনি যখন বুঝবে তখন আপনাকে রিপ্লাইটা করবে। আর যদি আপনার প্রোফাইলটাই ভালো না থাকে, তাহলে কিন্তু আপনাকে কখনোই কখনো কখনো করবে না রিপ্লাই। আশা করি আমার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো অ্যানালাইসিস করেন, কাজ করেন, ঠিক আছে? নিজেকে কখনো দোষ দিবেন না, দোষ দিবেন নিজের কাজকে, যে আমি কেন কাজটা করলাম না। সরি, আমি কথাটা একটু উল্টা বললাম, ঠিক আছে? নিজের কাজকে কোনো দোষ দিয়ে না, দোষ দিবেন নিজেকে, যে আমি কেন কাজটা করলাম না। ভাই আপনি আজকে যেই কাজটা করতেছেন না, ঠিক আছে, ওই কাজটা কিন্তু অন্যজন করতেছে। আজকে আপনি ইনস্টাগ্রামে ফেসবুকে স্ক্রলিং করতেছেন, দেখবেন যে কি অন্য একটা ব্যক্তি স্ক্রলিং বাদ দিয়ে সেখান থেকে সে ক্লায়েন্ট গুলো জেনারেট করে ইনকাম করতেছে। এটা আপনার লাইফ না, স্ক্রলিং করাটা আপনার লাইফ না। বা স্ক্রলিং, আপনি যে স্ক্রলিং করতেছেন, ইনকাম ইনকাম হচ্ছে মার্ক জুকারবার্গের, আপনার তো হচ্ছে না ভাই। যে কোনো একটা কিছু করেন, একটা কন্টেন্ট ক্রিয়েট করেন, যে বিষয়টা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা নিয়েই করেন। নাহলে আগামী আহ 7টা দিন থেকে 15টা দিন আপনি ক্লায়েন্ট হ্যান্ডলিং করে দেখেন, আপনি ক্লায়েন্ট পাচ্ছেন কিনা। একটা মাস আপনি আপনি একটু ধরেন যে আমি ইন টোটাল এই 15 দিন বা 20 দিন বা এক মাসে আমি 200 ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবো, বা 200 ক্লায়েন্টের পাছার মধ্যে তেল দিব। ওনাকে আমি এই একটা মাস বা 20টা দিন ফলো করব। এই 200 ক্লায়েন্টকে আমি নাম লিস্ট করলাম আজকে থেকে, ওনার ফোন নাম্বার লিস্ট করলাম, ওনার ইমেল লিস্ট করলাম, ওনার কি পোস্টে কি সমস্যা আছে না আছে, এই বিষয়গুলো অ্যানালিসিস করলাম। করার পরে কি ওনাকে আমি প্রতিনিয়ত কন্টিনিউ পারলে সার্চ দিয়ে আমি ওনাকে ফলো করব। ওনার এই যে 496টা পোস্ট আছে, 496টা পোস্টের মধ্যে আমি রিয়াক্ট করব। তবে একদিনে করব না, এক মাসের মধ্যে করব। এই 496টা পোস্টের মধ্যে আমি ইন টোটাল 100 থেকে 200 পোস্টের মধ্যে কমেন্ট করব। একদিনে করব না, এই এক মাসের মধ্যেই করব, যাতে করে উনি আমাকে কি যে রিয়েল পার্সন হিসেবে ভাবে। এই কষ্টটা আপনাকে করতে হবে। আপনি যদি তেল মারতে না পারেন, আপনি যদি ফকির হইতে না পারেন, আপনাকে কেউ ভিক্ষা দিবে না, কেউ না। একটা ফকির ঠান্ডার মধ্যে ভিক্ষা করে বেড়ায়, তার গায়ে কিছু থাকলো নাকি থাকলো না, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে যে ভাই ভাই তার পেটের মধ্যে কিছু নাই। এই ক্ষুধাটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে সম্ভব, নাহলে কিন্তু সম্ভব না। ক্ষুধা থাকতে হবে ভাই, যে আমি এখান থেকে একটা ভালো কিছু করব বা করার চেষ্টা করতেছি, আমি এখান থেকে করেই ছাড়বো। আমি এই 200 জন ক্লায়েন্টের মধ্যে একজন ক্লায়েন্ট হলেও আমি এখান থেকে আউটরিচ করব বা করেই ছাড়বো। এই ক্ষুধাটা আপনাকে থাকতে হবে, তাহলে ভালো কিছু করা সম্ভব, নাহলে কিন্তু কখনো কিছু করা সম্ভব না। সেটা আপনি যে কোনো সেক্টরে যান না কেন। ওকে, তো আশা করি আমার বিষয়টা আপনি কি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। যদি কথা কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামতটি জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিও পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ।